আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্যাক, দক্ষিণ কান, ঢাকা। আজকে আলোচনা করব চোখের টিউমার সম্পর্কে। চোখের টিউমার বলতে চোখ বা এর আশেপাশের টিস্যুতে অস্বাভাবিক কোষের বৃদ্ধিকে বোঝায়। এগুলো বিনাইন বা মেলিগন্যান্ট হতে পারে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রকারভেদ: ইন্ট্রাওকুলার টিউমার, চোখের ভিতরে, রেটিনা, কুরয়েড আইরিস। রেটিনোব্লাস্টোমা, ক্ষতিকর টিউমার, জিনগত কারণ। কুরয়েডাল মেলানোমা, প্রাপ্তবয়স্কদের প্রাইমারি চোখের ক্যান্সার। কুরয়েডাল হেম্যানজিওমা, সৌম্য টিউমার, জন্মগত। অরবিটাল টিউমার, চোখের সকেটে, মাংসপেশি, স্নায়ু, চর্বি। ল্যাক্রিমাল গ্ল্যান্ড টিউমার, নালীর কাছের টিউমার। অপটিক নার্ভ গ্লিওমা, স্নায়ুর টিউমার। অ্যাডনেক্সাল টিউমার, চোখের অংশে। ব্যাসাল সেল কার্সিনোমা, চোখের পাতায়। লক্ষণসমূহ: দৃষ্টিশক্তি হ্রাস, ঝাপসা দেখা, চোখে ব্যথা বা চাপ অনুভব, চোখ লাল হওয়া বা ফুলে যাওয়া, চোখের মণির আকৃতি বা রঙের পরিবর্তন, চোখের পাতা ফুলে যাওয়া, চোখ বেঁকে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা। কারণ ও ঝুঁকি: জিনগত কারণ, অতিবেগুনি রশ্মি, বয়স, ত্বকের রং, পারিবারিক ইতিহাস। রোগ নির্ণয়: চক্ষু বিশেষজ্ঞের পরীক্ষা, স্লিট ল্যাম্প, অপথেলমোস্কোপি। ইমেজিং: আল্ট্রাসাউন্ড, ওসিটি, এমআরআই, সিটি স্ক্যান, বায়োপসি। টিস্যু নমুনা পরীক্ষা কিছু ক্ষেত্রে। ফান্ডাস ফ্লোরেসেসিন, এনজিওগ্রাফি, রক্তনালীর মূল্যায়ন। চিকিৎসা: সার্জারি, লোকাল রিসেকশন, ছোট টিউমার অপারেশন। এনিউক্লিয়েশন, চোখ অপারেশন, বড় অগ্রসর টিউমার। রেডিয়েশন থেরাপি, ব্রেকিথেরাপি, রেডিও অ্যাক্টিভ প্লেক টিউমার স্থাপন। প্রোটন বিমা থেরাপি, উচ্চ নির্ভুল বিকিরণ। লেজার থেরাপি, ট্রান্সপিউপিলারি থার্মোথেরাপি। ক্রায়োথেরাপি, হিমায়িত করে টিউমার ধ্বংস। কেমোথেরাপি, বিশেষত রেটিনোব্লাস্টোমায়। জটিলতা: স্থায়ী দৃষ্টিশক্তি হানি, টিউমার পুনরাবির্ভাব, শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া, চোখের গঠনগত ক্ষতি। প্রতিরোধ ও সতর্কতা: নিয়মিত চক্ষু পরীক্ষা, বিশেষ করে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা। ইউভি রশ্মি থেকে সুরক্ষা, ইউভি ব্লকিং সানগ্লাস ব্যবহার। জিনগত কাউন্সেলিং: রেটিনোব্লাস্টোমা পারিবারিক থাকলে লক্ষণ দেখা মাত্র বিশেষজ্ঞ দেখানো। গুরুত্বপূর্ণ পরামর্শ: চোখের যে কোনো অস্বাভাবিক লক্ষণ, দৃষ্টি কমা, ব্যথা, চোখের সাদা দেখা দিলে অবিলম্বে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করুন। আপনার সুস্থতাই আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।